আমরা হচ্ছে এক্সট্রা বুকের ইনফরমেশনগুলো এখন পড়বো। এক্সট্রা বুকে যা যা আছে মানে মোস্টলি ইম্পর্টেন্ট লাইনগুলো, যেমন বইয়ে কিন্তু ফাইটোপ্ল্যাঙ্কটন, লিথোফাইট এগুলো আছে, তো এগুলো পড়তেছি না, এগুলো মেইন বই থেকে পড়বা। যেগুলো নাই, সমুদ্র পৃথিবী পৃষ্ঠের প্রায় 71% আবৃত করে, তেমনি শৈবাল অক্সিজেনের 71% যোগান দেয়। এই লাইনটা কিন্তু আমি আজকেই পড়াইছি যে 71% তোমার কিন্তু কে দিতেছে, 71%-এর যোগান কিন্তু এই অক্সিজেনের যোগানটা হচ্ছে শৈবাল দিচ্ছে। অনেক বিজ্ঞানীর মতে পৃথিবীর অক্সিজেনের প্রায় 87% আসে শৈবাল থেকে। কত কথা বলতেছে। আচ্ছা যাই হোক, মনে রাখো 71টা মনে রাখাটা বেশি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, শৈবাল অধ্যয়ন, অ্যালগোলজি, ফাইকোলজি এগুলো তোমরা সবাই জানো। এখান থেকে দেখো এগুলো দাগাচ্ছি না, এগুলো দাগানো নাই, বিকজ মেইন বই আছে। যেটা লাগবে সেটা হচ্ছে 10 নম্বরটা, জীবনচক্রের বিভিন্ন পর্যায়ে মিওসিস কোষ বিভাজন দেখা যায়, উইচ ইজ ভেরি অবভিয়াস। শৈবাল তো যৌন জনন করতেছে, আর যৌন জনন করলে মিওসিস প্রক্রিয়ায় তো তার এনটা তৈরি হবে। যদিও শৈবাল নিজে হচ্ছে একটা গ্যামেটোফাইট, তাদের এনই থাকে, কিন্তু তাদের কিন্তু মিওসিসটাও দেখা যাচ্ছে। ঠিক আছে, মাথায় রাখবা এগুলো, এত বোঝার এখন সময় নেই, জাস্ট মাথায় রাখবা যে মিওসিস, ঠিক আছে, মিওসিস হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তারপর আসো শৈবাল বৈচিত্র্য শিখতে হবে। সবুজ শৈবাল, গ্রিন অ্যালগি, ডিভিশনটা পারে শিখবা। ক্লোরোফাইট, এবং না পারারও কিছু নেই, ক্লোরো মানেই তো সবুজ, ক্লোরোফিল। আচ্ছা, তারপর আসো পৃথিবীতে 7,000 প্রজাতির সবুজ শৈবাল আছে, যেগুলো মিঠা পানি, লোনাপানির সাথে সাথে থাকে। তো 7,000 প্রজাতির সবুজ শৈবাল, এটা কিন্তু সত্য মিথ্যা দিয়ে দিবে, এটা ট্যাফ দিয়ে দিবে, ঠিক আছে। আচ্ছা, তারপর আসো সবুজ শৈবালের মধ্যে ক্যারালেস বর্গভুক্ত শৈবালদের উচ্চ শ্রেণীর উদ্ভিদের নিকটাত্মীয় মনে করা হয়। এটা খুব ইম্পর্টেন্ট যে ক্যারালেস, এটা মনে রাখবা কীভাবে জানো, ক্যারালেস না বলে বলবা চারালেস মানে হচ্ছে চারা। তাহলে চারা কি উদ্ভিদদের বলা হয় না, প্ল্যান্টদের বলা হয় না, চারা, যার কারণে এই চারা উদ্ভিদের সাথে নিকটাত্মীয়, মানে পুরো নামেই তো মিল আছে, খুবই ইজি। তাহলে এটা কিছু সবুজ শৈবাল ছত্রাকের সাথে মিথজীবী সহাবস্থান করে, এটা জানো তোমরা। শৈবাল ছত্রাক যদি মিথজীবী সম্পর্কে আবদ্ধ হয়, সহাবস্থান করে, তাহলে সেটাকে লাইকেন বলা হবে, যেখানে লাইকেনে 5 থেকে 10% মাত্র শৈবাল। আচ্ছা, সবুজ শৈবালের উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে স্পাইরোগাইরা, জিগনেমা, ওয়েরোগনিয়াম, বলবক্স, ক্ল্যামাইডোমোনাস। এই নামগুলো লাগবে, সবগুলোই লাগবে, তোমরা এগুলো প্যাচ লাগাই ফেলবা। শৈবাল পড়ার পর যখন ছত্রাক পড়বা, ছত্রাক পড়ার পর যখন লাইকেন পড়বা, সবগুলা কিন্তু প্যাচ লাগবে, ঠিক আছে। তাহলে সবুজ শৈবালের উল্লেখযোগ্য উদাহরণ হলো স্পাইরোগাইরা, জিগনেমা, ওয়েরোগনিয়াম, ভলবক্স, ক্যালামাইডোমোনাস, মৌগোইটিয়াতে অনেক কিছু আছে, ঠিক আছে। তাহলে তোমরা একটু পড়বা স্পাইরোগাইরা, জিগনেমা। আচ্ছা, এগুলো আমি অনেকবার বলতেছি, এখন এতবার বললো দরকার নেই, তোমরা জাস্ট মুখস্থ করবা। এখানে কিছু কিছু মুখস্থ, যেটা প্যাচ লাগবে ভলবক্স, প্যাচ লাগবে মৌচুগনিয়া, ঠিক আছে। আরেকটা কথা বলি, স্পাইরোগাইরার ক্লোরোপ্লাস্ট হচ্ছে স্পাইরাল বা সর্পিলাকৃতি, ঠিক আছে। জিগনেমা হচ্ছে তারকাকার ক্লোরোপ্লাস্টটা, ওয়েরোগনিয়াম ক্লোরোপ্লাস্ট হচ্ছে জালিকাকার, ক্ল্যামাইডোমোনাস পেয়ালাকৃতি হচ্ছে তার ক্লোরোপ্লাস্টের আকার। এরপর আছে বাদামি শৈবাল কি ফিওফাইটা, তোমাদেরকে বলছি না ফিওফাইটা কিন্তু সামনেও আসবে, ব্রাউন অ্যালগি, ঠিক আছে, মাথা রাখে মুখস্থ করতে হবে। আচ্ছা, এবং এটাতে 2,000 প্রজাতি আছে, একটু আগে আমরা দেখছি 7,000 প্রজাতি, এখন 2,000 প্রজাতি, এবং অধিকাংশ সমুদ্রে জন্মায়। এবং দেখো ফিউকোজেনথিন খুবই ইম্পর্টেন্ট, আমার হাইলাইটারের 12টা বাজছে। ফিউকোজেনথিন, আচ্ছা দেখি তো, ঠিক আছে নাকি। আচ্ছা, ফিউকোজেনথিন, তাহলে ফিউকোজেনথিনটা আমরা পড়বো, যেটা হচ্ছে ফিউকোজেনথিন। এই ফিউকোজেনথিন নামক রঞ্জক থাকার কারণে এর বর্ণ বাদামি বা হলুদ বাদামি হয়। তাহলে ফিউকোজেনথিন আমার বাদামি কালারের জন্য, বা আমার না, ইয়ার বাদামি কালার, এই বাদামি শৈবালের বাদামি রঙের জন্য ফিউকোজেনথিন দায়ী। মনে কীভাবে রাখবা, যাই হোক মনে রাখো, একভাবে মনে রাখা যায়। তোমাদের মনে আছে জেন্থোফিল কিন্তু একটা হলুদ রঙের পিগমেন্ট। তো এই দেখো জেনথিন মানেই হলুদ, যার কারণে এই বাদামি হলুদ বা হলুদ বাদামিতে নিয়ে আসছে তোমার এই ফিউকোজেনথিন। সমুদ্রের পানির নিচে বিখ্যাত কেল্প ফরেস্ট গঠনকারী বৃহৎ কেল্প শৈবাল ম্যাক্রোসিস্টিস, তোমাদেরকে আমি বলছি এটা, যে কেল্প ফরেস্ট তোমার কোথায় পাওয়া যায়, সামুদ্রিক শৈবালে পাওয়া যায়, বা সমুদ্রের পানির নিচে কেল্প ফরেস্ট গঠন করে বৃহৎ কেল্প শৈবাল বা সামুদ্রিক শৈবাল, সেটা হচ্ছে ম্যাক্রো ফরেস্ট।
এবং এটার দীর্ঘ 60 মিটার হয়ে থাকে। ক্যান ইউ ইম্যাজিন আমাদের থেকে কত লম্বা, ঠিক আছে? ওকে। পানিতে ভাসমান সার্গ্যাজম, পানিতে ভাসমান সার্গ্যাজম বাদামি শৈবালের নাম সারগাসো সাগরের সারগাসো সি নামকরণ করা হয়েছে। অনেকের বাদামি শৈবাল সমুদ্র উপকূলের পাথর উপর জন্মায়, ঠিক আছে? আচ্ছা, কঠিন হয়ে যেতেছে মনে অনেক। আচ্ছা আমি বলি, এর মধ্যে এতটুকু তো বুঝছো, এটা আসো এইটুকু পড়ো। সো দেখো সবাই, পানিতে ভাসমান সার্গ্যাজম বাদামি শৈবালের নাম থেকে সারগাছো সাগর বা সারগাসো সি নামকরণ করা হয়েছে। আচ্ছা দেখো, একটা সি এর নাম আছে সার্গাসো সি, যেটা হচ্ছে সার্গ্যাজম বাদামি শৈবাল থেকে। আচ্ছা সার্গ্যাজম আমরা অনেকবার বলছি আজকে। সার্গ্যাজম প্রথমত মাথায় রাখবো, এটা হচ্ছে একটা কি শৈবাল। আচ্ছা আরেকটা জিনিস মাথায় রাখবো যে সার্গ্যাজম আর ল্যামিনারিয়া এই দুইজন হচ্ছে গলগণ্ড রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। তো ওইখানে থেকে সার্গ্যাজম হচ্ছে বাদামি শৈবাল, এইটার নামে একটা সার্গাসো সি হয়েছে। আচ্ছা তাহলে তো এটাই হইলো, এটা ইজি, নাম মিলে গেল তো, তাহলে এটা ইজি। আর যেটা লাগবে সেটা হচ্ছে অনেক বাদামি সমুদ্র শৈবাল পাথরের উপর জন্মায়, ঠিক আছে? তাহলে ওদেরকে বলা হবে লিথোফাইট। ওকে। বাদামি শৈবালে বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধী। এটা কিন্তু আমরা দেখছি যে বাদামি শৈবালে অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধী, মানুষের অনাক্রম্যতার ক্ষমতা বৃদ্ধি করে, ঠিক আছে? তো এটা পড়বা। কিন্তু এখানে যেটা টাফ সেটা হচ্ছে বাদামি শৈবাল না কোন শৈবাল, এটা তোমরা ভুলে যাবা। কেমনে মনে রাখবা? মনে রাখা যাবে এবি দিয়ে মনে রাখতে পারো, বি দিয়ে ব্রাউন, এ দিয়ে অ্যান্টিঅক্সিডেন্ট, ঠিক আছে? আর একটা লাস্ট ওয়ান, বাদামি শৈবালের উল্লেখযোগ্য উদাহরণ ম্যাক্রোসিস্টিস, সার্গ্যাজম, অ্যাসকোফাইলাম। তো এর মধ্যে ম্যাক্রোসিস্টিস আর সার্গ্যাজম আমরা পড়ছি। ম্যাক্রোসিস্টিস কই পড়ছিলাম? এই যে কেল্প ফরেস্ট। আমরা বলছিলাম না যে ম্যাক্রোসিস্টিস হচ্ছে বৃহৎ কেল্প শৈবাল, সমুদ্রের পানির নিচে বিখ্যাত কেল্প ফরেস্ট আছে না, এবং এই বিখ্যাত কেল্প ফরেস্ট গঠন করে একটা বাদামি শৈবাল, নাম হচ্ছে ম্যাক্রোসিস্টিস। সেটা মনে রাখবা বিএম দিয়ে, বাদামি ম্যাক্রো। দুইটা এক্সাম্পল শেষ, অ্যাসকোফাইলাম কষ্ট করে পড়ে নিবা। আচ্ছা ঠিক আছে, তাহলে মাছ দিয়েও মনে রাখতে পারো, মাছ মানে 3টে এক্সাম্পল মাছ দিয়ে মনে রাখবা। তারপর হচ্ছে লোহিত শৈবাল, খুবই ইম্পর্টেন্ট এই ক্লাসগুলো, খুবই ইম্পর্টেন্ট। লোহিত শৈবাল হচ্ছে রডোফাইটা, আশা করি জানো সবাই। লোহিত শৈবাল একটি বৃহৎ সামুদ্রিক শৈবাল, এটাও সামুদ্রিক, এখানেও 7000 প্রজাতি আছে সবুজ শৈবালের মতো, ঠিক আছে? কোষে আর ফাইকো এরিথ্রিন, তোমরা সবাই জানো না ফাইকো এরিথ্রিন, এরিথ্রো মানে কিন্তু লাল, আর মানে রেড, সো কত ইজি থাকার কারণে এদের বর্ণ লাল হয়। ওকে। প্রবাল প্রাচীর, খেয়াল করো, প্রবাল প্রাচীর কী হয়েছে? প্রবাল প্রাচীর ইংলিশ হচ্ছে কোরাল রিফ। গঠনের জন্য যে কোনো জীব থাকে, এমনকি প্রবাল থেকেও লোহিত শৈবালের অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাহলে দেখো, প্রবাল প্রাচীর বা কোরাল রিফ যে কোনো জীব থেকে, এমনকি প্রবাল থেকেও লোহিত শৈবালের অধিক, মানে হ্যাঁ প্রবাল থেকেও লোহিত শৈবালের অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তার মানে এরাও প্রবাল প্রাচীর গঠন করতেছে। বাদামি শৈবালও প্রবাল প্রাচীর গঠন করে, ঠিক আছে? নর্মালি তোমার লোহিত শৈবালকে কিন্তু বলা হয় কোরালাইন অ্যালগি বা মেরিন মস, কারণ তারা হচ্ছে এরকম কোরাল ফর্ম করতেছে। কিন্তু আমরা কিন্তু আবার দেখে আসছি যে বাদামি শৈবালেও এই যে কেল্প ফরেস্ট গঠন করে, যদি এখানে কোরাল নিয়ে কিছু বলেনি। আচ্ছা কোরাল তাহলে লোহিত শৈবালই বলা আছে। আর নিকটাত্মীয় হচ্ছে সবুজ শৈবালে, সেটা হচ্ছে চার্লেস আর লাইকেন। তো লাইকেন তো এটা সবুজ শৈবাল, যারা তো খাদ্য তৈরি করতে পারে না, এবং উল্লেখযোগ্য অনেকগুলো উদাহরণ আছে, ঠিক আছে? আর বাদামি শৈবালে হচ্ছে তোমার কেল্প ফরেস্টের কনসেপ্টটা বাদামি শৈবালে আসবে। আর হচ্ছে সার্গাসো সি, সেটাও বাদামি শৈবাল থেকে আসবে। আর একটা জিনিস আসবে, সেটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্টের কথাটা অনাক্রম্যতা, সেটা বাদামি শৈবালে আসবে, ঠিক আছে? ওকে। আচ্ছা সেইটা হচ্ছে তারপর হচ্ছে কোরাল রিফ, প্রবাল প্রাচীর গঠনের জন্য যে জীব থেকে, এমনকি প্রবাল থেকে লোহিত শৈবালের অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রবাল প্রাচীর গঠনে অংশগ্রহণকারী লোহিত শৈবালকে কোরালাইন অ্যালগি বলে। এটা বলছি, মানে তোমার এই লোহিত শৈবালকে কি বলা হয় বলো তো? সামুদ্রিক, আচ্ছা না ইংলিশে বলা হয় ম্যারিন মস বলা হয়, ম্যারিন মস বলা হয়, কারণ ওরা হচ্ছে সমুদ্রে প্রবাল তৈরি করতেছে, কোরালাইন অ্যালগি বলা হয় তাদেরকে, ঠিক আছে? একদম ইজি কথাবার্তা। আচ্ছা তাহলে আর কি আছে? এই যে তারা হচ্ছে কোরালাইন অ্যালগি বলা হয় লোহিত শৈবালকে, কারণ তারা
ক্যালসিয়াম কার্বনেট নিঃসরণ করে প্রবাল প্রাচীর তৈরি করে, একদমই ইজি। এই কোরালাইনের ক দিয়ে মনে রাখবা ক্যালসিয়াম কার্বনেট, সেখানেও সবই ক, বুঝছো। আর লোহিত শৈবালের অনেক ঔষধি গুণ রয়েছে শ্বেত রক্তকণিকা সৃষ্টির মাধ্যমে। এই দেখছো আমি বলছিলাম না, লোহিত দিয়ে মনে রাখবা আরবিসি, আরবিসি থেকে ডাব্লিউবিসি, মাঝখানে আরবিসিটা বাদ চলে যাবে, যে লিঙ্ক আপ করতেছে সেই বাদ চলে যাবে, বুঝছো। সো এদের অনাক্রম্যতার ক্ষমতা বৃদ্ধি করে। পরফাইরা গণভুক্ত বিভিন্ন প্রজাতির লোহিত শৈবাল থেকে গুরুত্বপূর্ণ খাদ্য প্রস্তুত করা হয় যা বিভিন্ন দেশে। সো খাদ্য প্রস্তুতের ব্যাপারেও লোহিত শৈবালের ভূমিকা অনেক। পরফাইরা গণভুক্ত লোহিত শৈবাল থেকে গুরুত্বপূর্ণ খাদ্য প্রস্তুত করা হয়, ঠিক আছে, বুঝছো। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন নামে, যেমন নরি জাপান, জিম কোরিয়া, লেভার যুক্তরাজ্য। তাহলে এই দেশগুলোতে এগুলো কি খাবারের নাম বলছে না, মানে জাপানে নরি খাওয়া হয়, কোরিয়াতে জিম খাওয়া হয়, যুক্তরাজ্যে লেভার খাওয়া হয়। সো এত ইম্পর্ট্যান্ট না, জাস্ট একটু দেখে রাখবা। আচ্ছা, লেভার দিয়ে তো লোহিত মনে রাখাই যায়, কিন্তু মনে রাখবা খাবারের জন্য পরফাইরা গণভুক্ত লোহিত শৈবালটি ইউজ হয় খাবারের জন্য। পরফাইরা, ঠিক আছে, পরফাইরা খাবার, পরফাইরা ফুড, এমনি মনে রাখবা, কিচ্ছু নাই। আচ্ছা, আর এই যে পরফাইরার এফ দিয়ে তো ফুড মনে রাখাই যায়। ওকে, দেন আমাদের যেটা লাগবে ও লাস্ট ওয়ান, সোনালি হলুদ শৈবাল বা ডায়াটম, খুবই খুবই ইম্পর্টেন্ট, মাস্ট মারা। তো এটা তো কোয়েশ্চেন আসছে অলরেডি, সো সোনালি হলুদ শৈবাল বা ডায়াটম, গোল্ডেন ইয়েলো অ্যালগি অর ডায়াটমস। ডিভিশন হচ্ছে ব্যাসিলারিওফাইটা, খুবই 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 ইম্পর্টেন্ট, এই ডিভিশনটাও জানতে হবে। এতক্ষণ আমরা সব ডিভিশন জেনে আসছি, এটাও বাদ দেওয়া যাবে না। ব্যাসিলারিওফাইটা, ওই যে বি দিয়ে মনে রাখবা ব্রাউন, দেন মনে রাখবা সোনালি হলুদ, মানে একদম আকর্ষণীয় একটা কালার। এই যে সর্বত্র বিস্তৃত এককোষী শৈবালের, খুবই খুবই ইম্পর্টেন্ট এককোষী শৈবাল। এই ডায়াটম হচ্ছে এককোষী শৈবাল, এগুলো কিন্তু কোশ্চেন আসছে, তাই এতবার বলতেছি, কারণ হচ্ছে এককোষী শৈবাল হচ্ছে তোমার ডায়াটম, অর্থাৎ বা সোনালি হলুদ শৈবাল। এ বৃহৎ দল সোনালি হলুদ শৈবাল বা ডায়াটম, এরা ফাইটোপ্ল্যাঙ্কটন নামেও পরিচিত, এটাও আমি আগে পড়াইছি। ফাইটোপ্ল্যাঙ্কটন নামেও পরিচিত হচ্ছে এই ডায়াটমগুলো। এদের 10,000 জীবিত প্রজাতি, দেখছো সবচেয়ে বেশি, নট ইভেন 7,000, 10,000 জীবিত প্রজাতি সম্পর্কে জানা আছে, এবং অনেক জীবাশ্মও আছে। এদের কোষ প্রাচীর দিয়ে লাগবে না। ডায়াটম, এই যে এটা কিন্তু তোমার আসছে, এটা ম্যাথ 22-23 সেশনে আসছে, ঠিক আছে। তাই খুব ইম্পর্টেন্ট যে ডায়াটম হচ্ছে জলজ বাস্তুতন্ত্রের অন্যতম উৎপাদক। আমরা একটু পর আরেকটা পাবো উৎপাদক এরকম, যেটা ডায়াটম না, তো প্যাচ লাগবে। যেখানে পার্থক্য করার একটাই ওয়ে, সেটা হচ্ছে জলজ বাস্তুতন্ত্র। জলজ বাস্তুতন্ত্রের দেখছো এখানে কিন্তু সমুদ্র, মিঠা পানি, মানে সবই লিকুইড। তো জলজ বাস্তুতন্ত্রের অন্যতম উৎপাদকের ডি, ডায়াটমের ডি মনে রাখবা, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। তারপর দেখতে অনেক সুন্দর দেখায় বলে এদেরকে সমুদ্রের অলংকার বা জুয়েলস অফ দ্য সি বলা হয়, বা জীবিত বর্ণালী পাথর বা লিভিং অপেলস বলা হয়। তো এগুলো আমরা পড়ছি না আগের ক্লাসে, তো এগুলো তো মানে ইজি, এগুলো সবই কিসের, আলিম স্যারের ইনফরমেশন, ঠিক আছে। এদের অনেক ডিনোফ্ল্যাজেলেট, রাতের অন্ধকারে আলো দেখায়, এ ঘটনাকে বায়োলুমিনেন্স বলা হয়। যদিও বায়োলুমিনেন্সের জন্য দায়ী হচ্ছে তোমার পাইরোফাইটা, এখানেও বায়োলুমিনেন্স হয় যেহেতু ওরা অনেক উজ্জ্বল সোনালি হলুদ। সো ডিনোফ্ল্যাজেলেট, এবং তাদেরকে বলে ডিনোফ্ল্যাজেলেট, রাতের অন্ধকারে আলো উৎপাদন করে। ডায়াটমের উল্লেখযোগ্য উদাহরণ আছে, এর মধ্যে নেভিকোলা আমরা সবাই জানি, এটাও জানতে হবে। অ্যাস্টেরিওনেলা, এটাও জানতে হবে। এই যে দেখো ডিনোফ্ল্যাজেলেট থেকেই আসছে ফ্লাজেলারিয়া, টেবেলারিয়া। গেল শৈবালের গঠন স্ট্রাকচার বা অঙ্গজ গঠন, ভেজিটেটিভ স্ট্রাকচার। এখান থেকে আসলে আণুবীক্ষণিক মাইক্রোমনাস, মাইক্রো দিয়ে বুঝতেছো, বা 30 থেকে 60 মিটার কেলপস, মনে আছে তোমাদের সামুদ্রিক শৈবাল, খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে যে কেলপস এক ধরনের সামুদ্রিক শৈবাল। এই কেলপস হচ্ছে 60 থেকে 30 মিটার লম্বা হতে পারে, দীর্ঘ, ঠিক আছে। আর এই কেলপসটা কি বাদামি শৈবাল, দেখছো ওখান থেকে লিঙ্ক আপ করে এখানে লাগাইছে। আচ্ছা, এখান থেকে এই এক্সাম্পলগুলা, এগুলো তোমরা ডাইজেস্ট থেকে পড়বা, আরডি, ওকে, ডাইজেস্ট থেকে পড়বা। আচ্ছা, এবার ছত্রাকের বৈচিত্র্য হচ্ছে থলি বৈচিত্র্য আছে। এরপর আর কি কি বৈচিত্র্য দেখি তো, মুন্ডর ছত্রাক, এরপর আর কি অসম্পূর্ণ ছত্রাক, জাইগোট ছত্রাক, কত ধরনের ছত্রাক আছে, এবং এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসতেই থাকে। ছত্রাক বৈচিত্র্য শুরু করতেছি। কতক্ষণ হয়েছে টাইম? 14 মিনিট, ওকে, নো প্রবলেম। তো ছত্রাক বৈচিত্র্য দেখো, থলি ছত্রাক বা স্যাক ফানজাই বা এসকোমাইকোটা, দেখো তো একটা জিনিস, এসি আছে না, এই এসি দিয়েই তো স্যাক মনে রাখা যায়, বুঝছো। তারপর দেখো থলি ছত্রাক বা অ্যাসকোমাইকোটা ছত্রাকের সবচেয়ে বড় বিভাগ হচ্ছে 64,000 প্রজাতি। তুমি দেখছো এটা সবচেয়ে বড় বিভাগ থলি ছত্রাকটা, এই জন্য সবচেয়ে শুরুতে দেওয়া আছে, তোদের মনে থাকবে।
সব লাস্টে পড়ার পরেও কি থলি ছত্রাককে মনে রাখতে পারবা? থলি ছত্রাক বা অ্যাস্কোমাইকোটা যে সবচেয়ে বড়। আচ্ছা, পৃথিবীর সর্বত্র থলি ছত্রাক পাওয়া যায়। অনেক সময় শৈবাল, উদ্ভিদের মূল, পাতা, কাণ্ডের সাথে মিথজীবী সম্পর্ক তৈরি করে এই ছত্রাক এবং লাইকেনে কনভার্ট হয় নাকি? আচ্ছা, এবার দেখো অনেক থলি ছত্রাক যেমন ফিশন ইস্ট, বেকিং ইস্ট, মোরেল, টাফেল উপকারী জীব হলো। এদের অনেক মানে এরা অনেক রোগ সৃষ্টি করে। সো থলি ছত্রাক এই এক্সাম্পলগুলো লাগবে, পরীক্ষা দিয়ে দিবে। ফিশন, বেকিং, মোরেল, টাফেল, তাহলে এই জিনিসগুলো তোমাদের কিন্তু লাগতেছে, ঠিক আছে? তাহলে দেখো এই নামগুলো পারবা, ফিশন, বেকিং, মোরেল, টাফেল, সব খাবারের নাম দিয়ে মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, তারপর খেয়াল করো থলি ছত্রাকের উল্লেখযোগ্য উদাহরণ পেনিসিলিয়াম, খুবই ইম্পর্টেন্ট। স্যাক্কেরোমাইসিস, অ্যাসপারগিলাস, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কিছু হতে পারে না, এবং তোমাদেরকে এগুলো আমি 3 ক্লাস মিলায় 3বার রিভিশন দেওয়া পড়াইছি। পেনিসিলিয়ামের কী কী কাজ, তারপর স্যাক্কেরোমাইসিসের কী কী কাজ, অ্যাসপারগিলাসের কী কী কাজ, ঠিক আছে? এগুলো কিন্তু 3 ক্লাস মিলায় পড়াইছি, এবং এগুলো কোথায়, সবগুলো কিন্তু থলি, কারণ আফটার অল থলি হচ্ছে সবচেয়ে বড়, 10,000 প্রজাতি এখানে, তাই না? আচ্ছা, ক্যান্ডিডা অ্যালবিকান্স মনে আছে কিনা? এসি, যেটা হচ্ছে ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশন ঘটায়, ঠিক আছে? আচ্ছা, তারপর আসো, এটা কি লিখছে? মুন্ডুর ছত্রাক। মুন্ডুর ছত্রাক হচ্ছে ব্যাসিডিও মাইকোটা, খুবই ইম্পর্টেন্ট। মুন্ডুর ছত্রাক, ক্লাব ফাঞ্জাই, খুবই ইম্পর্টেন্ট। এখানে 3টা কথা ইম্পর্টেন্ট, যে মুন্ডুর ছত্রাকের ইংলিশ হচ্ছে ক্লাব ফাঞ্জাই এবং ডিভিশন হচ্ছে ব্যাসিডিও মাইকোটা, ঠিক আছে? মুন্ডুর ছত্রাক, ব্যাসিডিও মাইকোটা ছত্রাকের অন্যতম একটি বৃহৎ বিভাগ, যাতে জেলি ও শেলফ ছত্রাক, মাশরুম, পাফ বল এবং স্টিংহর্ন ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে, ঠিক আছে? মুন্ডুর ছত্রাকের প্রায় 30,000 প্রজাতি আছে। আচ্ছা, একটু আগে কত হাজার, 70,000 না 60,000 দেখছিলাম বলো তো? 64,000, সবচেয়ে বেশি 64,000 প্রজাতি। দেখছো, ফানজাই আসলে অনেক বেশি। আচ্ছা, ঠিক আছে, এখানে 30,000 প্রজাতি থাকে, যা বর্ণনাকৃত ছত্রাকের প্রায় 37%। এর চেয়েও বেশি হচ্ছে তোমার থলি ছত্রাক। ওকে, এই বিভাগের ছত্রাকের বিশেষত্ব হলো এরা মুগুর আকৃতির। আচ্ছা, এটা মুগুর, আমি মন্টু পড়তেছি, সরি। এটা মুগুর ছত্রাক। তো মুগুর আকৃতির আণুবীক্ষণিক জননাঙ্গ ব্যাসিডিয়াম থাকে, যা যৌন স্পোর সৃষ্টি করে। তার মানে তাদের জননাঙ্গ নাম হচ্ছে ব্যাসিডিয়াম, কারণ ওরা হচ্ছে ব্যাসিডিওমাইকোটার অন্তর্ভুক্ত। এবং বিসি দিয়ে মনে রাখবা, বিসি দিয়ে কী মনে রাখবা? ব্যাসিডিওমাইকোটা, আর সি দিয়ে ক্লাব, ঠিক আছে? আর ক্লাব ফানজাই হচ্ছে বাংলা হচ্ছে মুগুর ছত্রাক। এবং এদের আণুবীক্ষণিক জননাঙ্গর যে ব্যাসিডিয়াম, সেই ব্যাসিডিয়ামটা থেকে যৌন স্পোর সৃষ্টি হচ্ছে, সেটার আকৃতিটা মুগুরের জন্য, যার কারণে এই স্পেশাল বৈশিষ্ট্যের জন্য এদের নাম হয়ে গেছে মুগুর ছত্রাক, ঠিক আছে? বাস্তুতান্ত্রিকভাবে এদের জীবনীয় কারণ হলো মৃত উদ্ভিদের পচন ঘটায়। সো এই জন্যই এরা ইম্পর্টেন্ট। এই মুগুর ছত্রাকটার ইম্পর্টেন্স এখন বলছে যে এরা হচ্ছে, এই যে মানুষ কবর দিলে মানুষ পচে, এই পচনটা কে ঘটায়? পচনটা ঘটায় হচ্ছে মুগুর ছত্রাক, ঠিক আছে? মনে রাখবা। ওকে, মুগুর ছত্রাকের উল্লেখযোগ্য উদাহরণ হলো অ্যাগারিকাস। একটু আগে আমরা পড়ে আসছি অ্যাসপারগিলাস, ওখানে এটা শেষ। থলি ছত্রাকে মনে রাখো ইজি, কেন? কারণ থলিতেও একটা এল আছে, অ্যাসপারগিলাসেও একটা এল আছে, বাট অ্যাগারিকাসে কিন্তু কোনো এল নেই। অ্যাগারিকাস হচ্ছে মাশরুম। দেখো এই যে মাশরুমটার ছবি দেখতেছো, এটা হচ্ছে অ্যাগারিকাস, বুঝছো? কত ফানজাই। আচ্ছা, আরও আছে যেমন পুক্সিনিয়া, মিক্সিয়া, এই এক্সাম্পলগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাগারিকাস, ঠিক আছে? তাহলে মুগুর ছত্রাকটা অনেক ইম্পর্টেন্ট। ক্লাব ফানজাই আর কি মনে রাখবা? হ্যাঁ, তো মুগুর ছত্রাক বা ক্লাব ফানজাই বা ব্যাসিডিও মাইকোটা, মুগুর, ক্লাব, ব্যাসিডিও মাইকোটা। ওকে, তাহলে এই 3টা নাম খুব ইম্পর্টেন্ট। এর আগে আমরা কি পড়ছি? থলি ছত্রাক কি ছিল বলো? স্যাক ফানজাই তো মিলে, আর হচ্ছে অ্যাস্কোমাইকোটা। এখানে আচ্ছা, মানে ক্লাব টাইপের, হ্যাঁ, ক্লাব শেপের। সো মুগুর ছত্রাক বা ব্যাসিডিও মাইকোটা ছত্রাকের অন্যতম বৃহৎ বিভাগ, যাতে জেলিও, শেলফ ছত্রাক, মাশরুম, পাফ বল, স্টিংহর্ন অন্তর্ভুক্ত। মানে এটাও একটা বৃহৎ বিভাগ, যেখানে জেলি, শেলফ ছত্রাক, মাশরুম অবশ্যই, মাশরুম ওই যে অ্যাগারিকাস থেকে মাশরুম, পাফ বল, স্টিংহর্ন, এরা আছে, এখানে ছবি আছে, পাফ বল, স্টিংহর্ন, মাশরুম, ঠিক আছে? আর পেনিসিলিয়াম, সেপ্রোল্যাগনিয়া, স্যাক্রোমাইসিস, অ্যাসপারগাস, এরা হচ্ছে থলি, বুঝছো? আর এই জিনিসগুলো হচ্ছে নাম কি? ক্লাব ফানজাই। ওকে, আর এখানে এক্সাম্পলগুলো আবার দেখি তো, এক্সাম্পল কই? এই যে ক্যান্ডিডা, পেনিসিলিয়াম, স্যাক্রোমাইসিস, অ্যাসপারগিলাস।
ঠিক আছে। এরপর হচ্ছে অসম্পূর্ণ ছত্রাক ইমপারফেক্ট ফানজাই, যেটা হচ্ছে ডিভিশন হচ্ছে ডিউটেরোমিয়া মাইকোটা। এই ডিডি মিল আছে এ পড়বা, আর আই এর সাথে একটু কষ্ট করে মিল পড়াবা, ঠিক আছে। আচ্ছা, ছত্রাকের জীবনচক্র বিজ্ঞানীদের অসম্পূর্ণ জ্ঞান থাকার কারণে, হ্যাঁ মানে যেহেতু বিজ্ঞানীরাই আবিষ্কার করতে পারেনি অ্যাবাউট দিস ফানজাই, সেই জন্য এটার নাম দিয়ে দিছে ডিউটেরোমাইকোটা। ওকে, এদের অযৌন জনন কনিডিয়া দ্বারা সম্পন্ন হয়, কিন্তু যৌন জনন সম্পর্কে এখনো জানেনি। সো কনিডিয়া দিয়ে আর কারা কারা সম্পন্ন হয় বলো? কনিডিয়া দিয়ে কিন্তু পেনিসিলিয়াম সম্পন্ন হয়, আর কি অ্যাসপারগিলাস সম্পন্ন হয়। এই দুজনই থলি ছত্রাক, দুজনই থলি ছত্রাক। আর এখন কনিডিয়া দিয়ে সম্পন্ন হইতেছে অসম্পূর্ণ ছত্রাক দিয়ে, অসম্পূর্ণ ছত্রাক দিয়ে, ঠিক আছে। ওকে, আর তারপর কি গেল? এদের 25,000 অনেক কম। এদের গুরুত্বপূর্ণ অ্যান্টিবডি পেনিসিলিন উৎপন্ন করে, দেখছো? এদের অনেকে গুরুত্বপূর্ণ অ্যান্টিবডি পেনিসিলিন উৎপাদন করে। আচ্ছা, আর অনেকে দাঁত রোগের জন্য দায়ী। আচ্ছা, আমরা কি পড়তেছি? ছত্রাক। ছত্রাকের মধ্যে থলি ছত্রাক আছে, যেটা হচ্ছে পেনিসিলিন, এবং এই পেনিসিলিন খুবই 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 ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। আজকে অনেকগুলো ক্লাসে আমি বলছি পেনিসিলিন নিয়ে, এবং তোমাদের এই ইনকমপ্লিট বা ইমপারফেক্ট ছত্রাক, অসম্পূর্ণ ছত্রাক থেকেও পেনিসিলিন অ্যান্টিবডি তৈরি করা সম্ভব হচ্ছে, এবং অনেক দাঁত রোগের জন্য দায়ী। অসম্পূর্ণ ছত্রাকের উল্লেখযোগ্য উদাহরণ এই যে পেনিসিলিন। পেনিসিলিন কিন্তু থলিতেও ছিল, আবার এখানেও আসলো। আর একটাও লাগবে কিনা একটু দেখো, বা ডিএলপি দিয়ে মনে রাখবা। আচ্ছা, এবার দেখো জাইগোট ফানজাই। এবার আমরা কোথায় আসবো? জাইগোট ফানজাই। জাইগোট ফানজাই থেকে আগেরবার কোশ্চেন আসছিল যে এরা যে ফল পাউরুটির উপর পাওয়া যায়, এটাই কোশ্চেন ছিল যে কোন ছত্রাক ফল পাউরুটির উপর পাওয়া যায়, সেটা হচ্ছে জাইগোট ছত্রাক। জাইগোট ছত্রাক বা জাইগোমাইকোটা সব মিল আছে, ইজি। ছত্রাক এটা ছোট্ট বিভাগ, মাত্র 1000টা প্রজাতি, অধিকাংশই স্থলজ, দরকার নাই। এদের বিশেষ বৈশিষ্ট্য হলো যৌন জনের সময় এরা জাইগোস্পোর তৈরি করে, এটি বিশেষ বেড়ে, এই জন্যই নামটা হয়েছে জাইগোট ফানজাই। তো জাইগোস্পোর, এটি মনে রাখবা, ঠিক আছে। বিভাগের সবচেয়ে পরিচিত ছত্রাক হলো ছাতলা বা মোল্ড, ঠিক আছে। এই ছাতলা বা মোল্ড যা ফল রুটির উপর অন্যান্য খাদ্যের উপর জন্মে এবং ছত্রাক ফেলে। তাহলে আমাদের খাবার দাবার নষ্ট করতেছে সব এই জাইগোট ছত্রাক, এবং জাইগট, ছাতলা, মোল্ড সবচেয়ে পরিচিত, এবং এদের অনেক প্রজাতি গুরুত্বপূর্ণ শিল্প প্রক্রিয়া ব্যবহৃত হয়। জাইগট ছত্রাক উল্লেখযোগ্য উদাহরণ রাইজোপাস, মিউকর, মর্টিয়েলা বা বালস্কেলা। তো এখান থেকে কোনটা ইম্পর্টেন্ট? এখান থেকে প্রথম দুটো ইম্পর্টেন্ট। ডিম্ব ছত্রাক, লাস্ট ওয়ান এগ ফানজাই। এই যে মাইকোটা, মাইকোটার মধ্যে কিন্তু পড়তেছে। মানে ডিম, মাইকোটা মানে ছত্রাক। ডিম্ব ছত্রাক বা মাইকোটাদের অনেক সময় পানির মোল্ড বলা হয়। তাহলে এই যে একটু আগে আমরা পড়ে আসি যে মাইকোটা, এটা একটা ডিভিশন ছিল, নট স্পেসিফিক ফানজাই। সো মাইকোটাদের পানির মোল্ড বলা হয়, ঠিক আছে। দিয়ে মনে রাখবা। 500 প্রজাতি আছে। এদের বৈশিষ্ট্য হলো এরা উগনিয়া সৃষ্টি করে, দাগানি কেন? এটা কিন্তু স্ত্রী জনন কোষরোধী এবং বৃহৎ ডিম্বাকার উগনিয়া সৃষ্টি করে, এই জন্যই নামটা এই জন্য স্পেশাল বৈশিষ্ট্য অনুযায়ী হয়েছে। আর ওরা কিন্তু মাছের রোগ সৃষ্টি করে, এরা মাছের রোগ সৃষ্টি করে। কীভাবে বুঝলাম? কারণ মনে আছে কিনা, সেপ্রোল্যাগনিয়া, এটা কিন্তু ডিম্ব ছত্রাকের আন্ডারে পড়ে। সেপ্রোল্যাগনিয়া স্যামন মাছের রোগ সৃষ্টি করে এবং মাছের উৎপাদন হার কমায় দেয়। আর কিছু এখান থেকে লাগতেছে না, তো ডিম্ব ছত্রাক পড়বা। এখান থেকে একটা লাইন দিয়ে দিচ্ছে যে জীবনকালের মিওসিস কোষ বিভাজন দেখা, ওদেরও কোষ বিভাজন দেখা যায়, কোষ বিভাজন মিওসিস শৈবালেরও দেখা যেত, ওদেরও দেখা যায়। আচ্ছা, এটা কি? এটা আমরা কিন্তু পড়ছি। আচ্ছা, এটা শৈবালেরটাই রিপিট হয়েছে, সরি। আচ্ছা, শৈবালের কথাবার্তা চলে আসছে, যেটা আমরা পড়ছি এগুলো কিন্তু সব ডান, বুঝছো। এরপর হচ্ছে পার্থক্য, এগুলো অনেক আগে বারবার পড়া হয়েছে, আবার পড়ো, ঠিক আছে। ক্লাস অলরেডি 23 মিনিট হয়ে গেছে। আচ্ছা, এখানে কি তাহলে পার্থক্যগুলো আমরা নেক্সট ক্লাসে পড়াবো, আরও আছে। ওকে, তাহলে নেক্সট ক্লাসে সব পার্থক্য নিয়ে আমরা আসবো।